বন্ধুরা, যখনই বয়স ৬০ বছর পের হয় তখন সবথেকে বড় একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে যে এই বয়সে আমাদের খাদ্য তালিকায় কি কি জিনিসকে অন্তর্ভুক্ত করা উচিত। আমাদের মনে প্রশ্ন জাগে যে আমি কি এই খাবারটা আমার খাদ্য তালিকায় রাখবো, বা কোনগুলো আমার এই বয়সের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বা এমন কি কি খাবার রয়েছে যেগুলো আমাদের এই বৃদ্ধ বয়সেও আমাদেরকে ফিট রাখতে সাহায্য করে। আমরা কিভাবে আমাদের খাদ্যাভ্যাসকে পরিচালনা করি তার থেকে আমাদের ছোট বড় বিভিন্ন রকমের যে রোগ প্রতিরোধ আমরা কিভাবে করতে পারবো সেটাও কিন্তু তৈরি হয়, এবং কিভাবে বার্ধক্যের সময় বেশ কিছু রোগ অসুখ যেগুলো হয় সেগুলোকে কিছুটা দূরে সরিয়ে রাখতে পারবো সেগুলো জানা জরুরি। বিশেষ করে এই সময় দুর্বলতার মতো কিছু লক্ষণ প্রকাশ পায়, কাজে এনার্জি থাকে না, শরীরে জোর থাকে না, জয়েন্টের ব্যথা যন্ত্রণা শুরু হয়, হাড়ের দুর্বলতা শুরু হয়, হাঁটাচলা করতে গেলে অসুবিধে হয়, স্মৃতিশক্তি হ্রাসের মতো সমস্যা দেখা যায়, সব জিনিস মনে থাকে না, হৃদরোগের সমস্যা, ডায়াবেটিস, এই টাইপের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমাদেরকে একদম চারিদিক থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, এবং আমরা চাই যে এই সমস্যাগুলো বার্ধক্যকালে যাতে না আসে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করব। বেশ কিছু একদম সাধারণ খাবারের সম্পর্কে জানাবো, যে খাবারগুলো আপনাদের প্রত্যেকেরই পরিচিত, এবং আপনাদের বয়স যদি ৬০ বছর বা নিয়ার অ্যাবাউট এরকম হয় তাহলে প্রত্যেকেরই নেওয়া উচিত এই খাবার। তাই চলুন আর দেরি না করে এই সমস্ত খাবারগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নিই, যে কোন কোন খাবার এবং কিভাবে আপনার উপকার, এবং জেনে রাখুন কোন খাবারটা আপনার জন্য সব থেকে উপকারী, একদম অপরিহার্য হবে। আমাদের প্রথম খাবার হলো হলুদ দুধ, যাকে আমরা গোল্ডেন মিল্কও বলে থাকি। আমি নিশ্চিত যে আপনারা এই হলুদ দুধ সম্পর্কে বেশিরভাগ জনই জানেন, এবং অনেকে হয়তো এটাকে খাওয়ানো, যে হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়া, এবং বয়স্কদের জন্য যেটা কতটা উপকারী সেটা আপনারা জানলে অবাক হবেন। এটা এত গুরুত্বপূর্ণ কেন? এর জন্য আমাদের বয়স যে ৬০-এর সময় কি কি অসুবিধা হয় সেগুলো জানতে হয়। বিশেষ করে এই সময় হাড় এবং জয়েন্টের ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, সেই জায়গার নমনীয়তা হ্রাস পায়, জয়েন্টে জয়েন্টগুলোতে ক্লান্তিবোধ আসে, ভালো করে হাঁটাচলা করা যায় না, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ঘুমও কম হয় বা পর্যাপ্ত ঘুম হয় না। আর এই সমস্ত জিনিস একসাথে ঘটে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে কিন্তু আরও দুর্বল করে। এবারে এই হলুদের মধ্যে কারকিউমিন নামে একটি উপাদান থাকে, এবং এই যে উপাদান বা যৌগ, এটি খুবই একটি শক্তিশালী প্রাকৃতিক প্রদাহ বিরোধী উপাদান বলা যেতে পারে। অর্থাৎ এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাগুণ রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার হলো এর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম নেই। এই কারকিউমিন থাকার জন্য হলুদ পেশির ব্যথা, টান, জয়েন্টের ব্যথা যন্ত্রণা সমস্যা, এই জায়গাগুলোতে যে ইনফ্ল্যামেশন তৈরি হয় সেগুলোকে ঠিক করতে সাহায্য করে। আর আপনি যদি মনে করেন যে হলুদের এই যে গুণাগুণটা সেটা শুধুমাত্র এই ব্যথা যন্ত্রণার উপরেই রয়েছে, তা কিন্তু নয়। তাহলে আমি বলতে পারি আপনাদেরকে যে আপনার তথ্য বা আপনাদের যে জানার ব্যাপার সেটা সম্পূর্ণ এখনো হয়নি। আসলে হলুদের সুবিধা বা গুণাগুণ এর থেকে আরো অনেক বেশি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এটা শরীরের ভেতরে আমাদের যে রক্ত সঞ্চালনার ব্যাপার সেটাকে আরো উন্নত করতে সাহায্য, বিশেষ করে শরীরের খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাতেও যদি প্রদাহ ইনফ্লামেশন তৈরি হয় সেটাকেও রিপেয়ার করতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, হৃদরোগের কোনো প্রবলেম রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, তাদের এই সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু ঝুঁকিটা কিছুটা কমিয়ে দেয়। এবারে এটা তো গেল হলুদ, কিন্তু হলুদের সঙ্গে আমরা দুধের কথাও বলেছি। দুধের উপকারিতা বলতে গেলে তো এর থেকে আরো বেশি। আপনারা অলরেডি হয়তো জানেন যে দুধের মধ্যে বেশ ভালো মাত্রাতে ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা আমাদের হাড়ের জন্য সব থেকে বেশি জরুরি। কিন্তু শুধু ক্যালসিয়াম না, দুধের মধ্যে এর সঙ্গে সঙ্গে আরো কিছু রয়েছে, যেটাকে আমরা ট্রিপ্টোফ্যান বলে। ট্রিপ্টোফ্যানের কাজ হলো আমাদের মস্তিষ্কের মধ্যে সেরোটোনিন এবং ডোপামিন, মেলাটোনিন, এই দুটোকে বেশ ভালো মাত্রাতে সিক্রেশন করতে সাহায্য করে। মেলাটোনিনের কাজই হলো আমাদের ঘুমকে ঠিকঠাক রাখা। যদি মেলাটোনিন আরো ভালো মাত্রায় সিক্রেশন হয় তাহলে আপনার ঘুম ভালো হবে, এবং সেরোটোনিন আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে। তাহলে শুধু ক্যালসিয়াম না, এই দুটো উপাদানের উপরে কাজ করে কিন্তু আপনার মানসিক চাপ, মস্তিষ্কের উপরে টেনশন, ঘুম না হওয়া, এগুলোকেও কিন্তু ঠিক করতে সাহায্য। তাই সব থেকে বেস্ট সময় হলো কখন খাবেন? রাত্রেবেলা 1 কাপ আপনাকে দুধ নিতে হবে, অথবা 1 গ্লাসও নিতে পারেন দুধ। তাতে কাঁচা হলুদ 1 চা চামচ পরিমাণে মিশিয়ে নিতে হবে, এবং এর সঙ্গে 1 চিমটে কালো মরিচ আপনাকে নিতে হবে গুঁড়ো করে। বেশ কিছুদিন এইভাবে খাওয়ার পর আপনি অতি অবশ্যই আপনার শরীরের মধ্যে কিন্তু পরিবর্তন বা এর যে এফেক্ট সেগুলো বুঝতে পারবেন। এবারে আমাদের দ্বিতীয় খাবারের কথাতে আসি, সেটা হলো রসুন। এই রসুন প্রত্যেকটি বয়স্ক ব্যক্তিদেরই খাওয়া উচিত বা এর গুণাগুণ সম্পর্কে জানা উচিত। বিশেষ করে সমস্যাটা কোথায়? অনেক সময় আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে এই বিশেষ বয়সটাতে গিয়ে রসুনটাকে খাওয়া বাদ দিয়ে দেন। অনেকে ধর্মীয় আচার আচরণের ব্যাপার থাকে, কিন্তু যদি আপনি রসুন খান, মানে কোনো না কোনোভাবে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আমি বলতে পারি এটা আপনার হার্ট, হৃদয়ের জন্য সব থেকে ভালো খাবার বা উপাদান। আসলে যখন বয়স আমাদের 50-60 বছর হয়ে যায় তখন আমাদের ধমনী, শিরা, রক্তনালী, এগুলো যেগুলো রয়েছে তাদের যে প্রাকৃতিক একটা নমনীয়তা বা কাজ করার ক্ষমতা, ক্যাপাসিটি, সেগুলো সবই কিন্তু অনেক
অনেকটাই কমে যায়। আর এইসব জিনিসগুলো একসঙ্গে হতে থাকলে বয়সকালে দেখবেন উচ্চ রক্তচাপের সমস্যা, হাই ব্লাড প্রেশারের প্রবলেমে বেশিরভাগ লোকজনই এখন ভুগছেন। তার সঙ্গে সঙ্গে উচ্চ কোলেস্টেরল, হার্টের বিভিন্ন রকমের প্রবলেমেও দেখা যাচ্ছে। কিন্তু রসুনকে যদি আপনি খান তাহলে তখন একটি বিশেষ যৌগ তৈরি হয়। তবে এই রসুন যখন কাটা হয় বা গুঁড়ো করছেন তখন বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে গিয়ে একটি যৌগ তৈরি হয় যার নাম হলো অ্যালিসিন। এই অ্যালিসিন যে যৌগ, এর জন্যই কিন্তু এই রসুন থেকে যে গন্ধ বের হওয়ার ব্যাপার সেটা তৈরি হয়, যেটা বেশিরভাগ জনই আমাদের অনেকেরই পছন্দ নয় আবার। তাই এই রসুনের মূলত গন্ধটা কিন্তু অ্যালিসিনের জন্যই হয়ে থাকে। এবারে কাটলে অক্সিজেনের সঙ্গে মিশলে কেন হয় এটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন। যখন একটা গোটা রসুন আপনারা নিচ্ছেন তখন দেখবেন রসুনের মধ্যে থেকে কিন্তু সেরকম কোনো গন্ধ পাওয়া যায়, কিন্তু যখনই এর খোসা ছাড়ানো হয় এবং তারপরে কাটা বা থেতো করা হয় তখনই এই গন্ধটা বের হয়। এবারে এই অ্যালিসিনেরই কাজ রয়েছে আমাদের শরীরের ভেতর। যখন এই অ্যালিসিন যৌগটি আমাদের শরীরের ভেতরে যায় তখন এটি আমাদের স্নায়ু বা নার্ভাস সিস্টেমকে শান্ত করতে পারে, রক্ত সঞ্চালনের যে ব্যাপার সেটাকে ঠিকঠাক করে, শরীরের মধ্যে যে খারাপ কোলেস্টেরলগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক লেভেলে রাখতে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হার্ট ব্লকেজের যে সমস্যা সেটাকেও কিন্তু নিয়মিত খাওয়ার মধ্যে থাকলে প্রতিরোধ করতে সাহায্য করে এবং স্ট্রোকের কিছুটা ঝুঁকিও কমায়। শুধু তাই নয়, রসুন কিন্তু প্রাকৃতিকভাবে আপনার রোগ প্রতিরোধ যে ক্ষমতা বা আক্রমণের হাতকে বাঁচাতে সাহায্য করে এবং সব থেকে বড় ব্যাপার পেটের জন্য এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা হজম করতে এবং আপনার লিভারের কাজকে ভালো করতে সাহায্য করে। বিশেষ করে যারা ফ্যাটি লিভারের সমস্যাতে ভুগছেন তাদের জন্য কিন্তু এটা খুবই। খাবেন কিভাবে? প্রতিদিন সকালে খালি পেটে 1 থেকে 2 রসুনের কোয়া আপনার জন্য যথেষ্ট। গুঁড়ো করে নিতে পারেন বা থিতিয়ে নিতে পারেন এবং ভালো করে 5 মিনিট রাখতে হবে। তারপর এটাকে আপনি জলের সঙ্গে অল্প একটু মিশিয়ে খেতে পারেন অথবা যদি চিবিয়ে খেতে পারেন সেটাও করতে পারেন। আর যদি চিবিয়ে খেতে কাঁচা অসুবিধে হয় তাহলে আপনি দেশি ঘিয়ের সঙ্গে এটাকে ভেজে নিতে পারেন একটু, তারপর সেটাকে খেতে পারেন। এবারে চলে আসছি তৃতীয় খাবার, সেটা শুনলে অনেকেরই একটু অবাক হওয়ার মতো ব্যাপার হতে পারে, সেটা হলো নারকেল, অর্থাৎ নারকেল এবং নারকেলের জল। এবং অবাক কেন বললাম না, এই ব্যাপার নিয়ে কিন্তু কিছুটা বিতর্ক রয়েছে। কেউ বলেন এটা ভালো, আবার কেউ বলেন এটা ভালো নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে নারকেলের দানা এবং নারকেলের জল আমাদের শরীরের জন্য উপকারী, বিশেষ করে 60 বছর বয়সের পর। কিন্তু সেটার একটা সঠিক মাত্রা রয়েছে, কবে খাবেন কখন খাবেন সেটাও রয়েছে। বয়স যখন আমাদের বাড়তে থাকে তখন মস্তিষ্কের কোষগুলো দুর্বল হতে থাকে, শরীরে জলের অভাবও ঘটে এবং অনেকের ক্ষেত্রে রক্তচাপ কমে যায় বা লো ব্লাড প্রেশারের প্রবলেম হয় এবং ধীরে ধীরে এই সমস্যাটা বাড়তে থাকে। নারকেলের মধ্যে একটি বিশেষ ধরনের ফ্যাট রয়েছে যার নাম হলো, যাকে আমরা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড বলে ধরে থাকি। এটি এমনই একটি চর্বি যা বিশেষ করে আমাদের মস্তিষ্কের যে কোষগুলো রয়েছে সেখানে গিয়ে সরাসরি শক্তি দিতে পারে। অর্থাৎ কীরকম না, আপনি গাড়িতে সাধারণ পেট্রোল ভরছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু প্রিমিয়াম পেট্রোল পাওয়া যায়, সেই রকম রূপে আমাদের মস্তিষ্কের উপরে কাজ করে। এছাড়া নারকেলের জলের মধ্যে ভরপুর মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে, পেশি গঠনে সাহায্য করে, খিঁচুনি কমাতে সাহায্য করে, রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এবং সব থেকে বড় ব্যাপার, আপনাকে খেয়াল রাখতে হবে যে নারকেল কাঁচা যদি খেতে চান তাহলে আপনার দাঁত ঠিক থাকতে হবে, কিন্তু এটাই সব থেকে প্রবলেম হয়। তাই নারকেল একটু করে কেটে সেটাকে আপনারা থেতো করে নিতে পারেন এবং আপনাদের খাওয়ার পরিমাণটা সব থেকে গুরুত্বপূর্ণ, 1 চামচের বেশি যেন না হয় এবং সেটা আপনাকে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন খেলেই হবে। আর নারকেলের জলও আপনারা সপ্তাহে 1 দিন থেকে 2 দিন সকালবেলা খালি পেটে অথবা কিছু খাওয়ার পর খেতে পারেন। আর আরেকটা ব্যাপার হতে পারে যেটা অনেকেই এটা ফলো করেন, খাবারের মধ্যে নারকেলের গুঁড়ো মিশিয়ে খান, সেটাও করতে পারেন, সেটাতে কিছুটা উপকারিতা অবশ্যই পাবে। আমাদের চতুর্থ খাবার হলো মেথি বীজ। মেথি বীজের মধ্যে দ্রবণীয় ফাইবার এবং স্যাফোনিন রয়েছে, যা আপনার শরীরের মধ্যে রক্তে শর্করার মাত্রা যে বৃদ্ধি পাওয়ার ব্যাপার সেটাকে কিন্তু আটকায় এবং ইনসুলিন প্রতিরোধের যে ঝুঁকি সেটাকেও কিন্তু কমায়। বিশেষ করে বার্ধক্যের কারণে আমাদের চিনি বা ডায়াবেটিস এই সমস্যাগুলোর জন্য এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। প্রত্যেকদিন রাত্রেবেলা 1 চামচ করে জলে ভিজিয়ে রাখুন, 1 গ্লাস জলে, সকালে সেই জল এবং মেথি বীজ দুটোই পান করুন। তাছাড়াও এটা জয়েন্টের ব্যথা যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যাকে কমাতেও কিন্তু সাহায্য করে এবং আপনার হজম শক্তিকেও উন্নত করবে। এবার চলে আসছি পঞ্চম খাবার, সেটা হলো আমলকি বা আমলা। যখনই আপনি 50 বছরের ওপরে বয়স চলে যাচ্ছে তখন শরীরের নর্মাল একটা প্রক্রিয়াতেই তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন যে সিস্টেমটা সেটা কিন্তু অটোমেটিক্যালি দুর্বল হয়, সংক্রমণ খুব দ্রুত ঘটে। আপনি দেখবেন মাঝে মধ্যেই ঠান্ডা লাগা, সর্দি কাশি, হাঁচি, জ্বর বা আরও বেশ কিছু সমস্যাতে খুব নিয়মিত আপনি ভুগছেন। এর সঙ্গে দেখবেন ত্বক নিস্তেজ হয়ে গেছে, ত্বকে বলিরেখা, টানটান ভাবা নেই, তার সঙ্গে পেটের সমস্যা, হজমের গন্ডগোল এগুলোও কিন্তু তৈরি হচ্ছে এবং এখানে আমলকির কাজ রয়েছে। আমলকিতে ভরপুর মাত্রাতে ভিটামিন সি রয়েছে। আসলে ভিটামিন সির আরেকটি উপাদান হচ্ছে কমলা লেবু, তো তার সঙ্গে যদি আপনি তুলনা করেন একটি আমলাতেই দেখা গেছে যে একটি কমলা লেবুর তুলনায় প্রায় 20 গুণের বেশি ভিটামিন সি পাওয়া। এই ভিটামিন সি কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে আপনার ত্বক ভালো থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে। তাই প্রত্যেক দিন আপনি আমলকি কাঁচা খেতে পারেন, একটা টুকরো
পুরো। এবারে আসছি আমাদের 6 নম্বর খাবার, সেটার মধ্যে থাকছে সবুজ শাকসবজি। বিশেষ করে যে সমস্ত সবুজ শাকসবজিগুলো বাজারে পাওয়া যায় তাদের বেশিরভাগের মধ্যেই ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে ক্লোরোফিল রয়েছে। আর এই সমস্ত জিনিস একসঙ্গে আপনার হাড়ের যে ঘনত্ব সেটাকে বজায় রাখতে সাহায্য করে। তাই পালং শাক, বেথুয়া শাক, সজনে পাতা, সজনে শাক বা বাজারে যা যা সবুজ শাকসবজি রয়েছে সেগুলোকে আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করুন। এর মধ্যে সজনে গাছের যে পাতা বললাম, যাকে আমরা মোরিঙ্গা লিভস বলে থাকি, তার গুণাগুণ অসাধারণ। ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় রয়েছে এবং বর্তমান সময় দেখবেন বাজারে মোরিঙ্গা লিভস কিন্তু রেডিমেড পাওয়া যাচ্ছে। তাই এটাকে অবশ্যই আপনাদের খাবারের তালিকায় রাখার চেষ্টা করবেন। আমাদের 7 নম্বর খাবারের ধরন হলো বাদাম এবং বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেমন ধরুন আখরোট, পাইন বাদাম, কাজু, পেস্তা এবং বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে, চিয়া বীজ, কুমড়ো বীজ, এই সমস্ত জিনিসগুলো আমাদের জন্য কিন্তু দুর্দান্ত কার্য। মন মেজাজকে স্থিতিশীল রাখতে সাহায্য, শরীরের শক্তি বৃদ্ধি করে, আমাদের হার্টের উপরেও এদের কাজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ত্বকের উপরেও কাজ রয়েছে। প্রত্যেক দিন আপনি 10 থেকে 15টা বাদাম আরামসে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে যে বীজগুলো বললাম সেগুলো একসঙ্গে মিক্স করে আপনি খেতে পারেন। সুতরাং বন্ধুরা, এই সমস্ত খাবারগুলোই ছিল আপনাদের যাদের বয়স 50 বছর বা 60 বছরের উপরে হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি অলরেডি কোন খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রেখেছেন সেগুলো জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।